এই দাঁড়া, ওর বন্ধু। এই তোরা ওরা ঠেলা মেরে ফেলা দিছিস কিসের জন্য? কি করিস ও? তো কি করবো? ওর কত বড় সাহস, এসে বলে বাইকটি কি চালাতে দিবি? সত্যির কথা কর। বুঝলাম না, আমরা তোকে বন্ধু না? বন্ধু? আর তোরা? এই শুনেছিস ওরা নাকি আমাদের বন্ধু? আরে বন্ধু তো সমানের সমান হয়। থাকিস তো ওই বস্তিতে, সমস্ত শরীর থেকে ময়লার দুর্গন্ধ আসতেছে, আর আমাদের বন্ধু বলতে এসেছিস? ব্যাস, অনেক কইছিস। আর না, এবার থাম। খালি গাড়ি তো চালাতে চাইছে, তাই না? তাই বলে এবার ঠেলা মেরে ফেলাই দিবি? লাগবে না তোকে গাড়ি। শোন, একদিন ওরকম গাড়ি আমরাও চালাবো। এরকম গাড়ি না, এর থেকে আরো বড় বড় গাড়ি চালাবো, দুইজন মিলে চালাবো। কিন্তু ব্যবহার তোকে মতো ছোট লোকের মতো হবে না। কি বললি? গাড়ি কিনবি? আরে তোদের সাইকেল কেনার ক্ষমতা আছে, এসেছিস গাড়ি কিনতে? আর যাতে এখান থেকে জ্বালাস না। যা, আমাদের কিন্তু একদম মেরে দেবো। বন্ধু চল, এতে চল চল। তুই ওকে কাছে বাইক সাথে গেছিস কেন? তুই জানিস না ওরা কিরাম? ভাই আমি তো ভাবিলাম ওরা আমাকে বন্ধু, তাই তো একটু বাইকটা চাইছিলাম, যদি একটু চালায় দেখতে পারতাম। চালাইছিস তো? ঠেলা মেরে ফেলাই দিছে না? সবাই বন্ধু হয় পাগল। সত্যি কথা কইছিস, তোর মতো বন্ধু আসলে হয় না। তুই আমার ভালো বন্ধু। বন্ধু, আমার কি মনে চায় জানিস? তুই একদিন ওদের মতো বড় বড় গাড়ি চালাবি, ভালো ভালো জামা কাপড় পরবি, আর অনেক বড় লোক হবি। তাই তুই আমার ভালো চাস? ভালো কিছু করলে একসাথে করবো, বড় লোক হলে একসাথে হবো। আমি একা একা বড় লোক হতে যাবো কিসের জন্য? একা একা ওই দামি গাড়ি চালালে কি মজা পাবো? শোন, যা করি দুজন একসাথে করব। ওই দামি গাড়ি চালালেও একসাথে চালাবো, সাইকেল চালালেও একসাথে চালাবো। একা একা কোনো কিছুর মজা নেই। আর শোন, তুই মন খারাপ করিস না, এখন চল সিঙ্গারা খেতে যাই। চল। আমার বন্ধু আমারে খুঁজতেছে, কত দামি গাড়ি চালায়, কত বড় লোক হয়ে গেছে। আমি আরো ভাবতেছি ওর সামনে কিভাবে যাব। আমার যে অবস্থা, 1 বছর একটা জামাও বদলায় না, আর ও কত দামি দামি গাড়িতে চড়ে, কত বড় অফিসের মালিক। একসময় আমার বন্ধু আর আমি 5-5 টাকা দিয়ে সিঙ্গারা ভাগ করে খাইতাম দুইজন, আর আজকে কত বড় লোক, কোটিপতি হয়ে গেছে। ভালোই হয়েছে, কষ্ট করছে তো, তাই এই জায়গায় পৌঁছাইছে। আল্লাহ ওরে ভালো রাখুক। আমি ওর সামনে যাব না, আমি জোরে দেখছি তা ওরে কবও না, আর ওর সামনেও যাব না। ভালো থাকুক, থাক, আমি কাজ করি। অফিসের ভিতরে কি করতেছে আমার বন্ধু? আমার কথা কি মনে করে নাকি করে না, কি জানে, জানি না। কিরে, এখানে বসে কোন ঝাড়ুয়ালির কথা মনে করছিস? না না স্যার, তেমন কিছু না। আচ্ছা শোন, এই নে টাকা, আর খাবার জন্য কিছু কিনে নিয়ে আয়। খাবার কার জন্য স্যার? অত জেনে তোর কাজ কি? খাবার আনতে বলেছি, সেটা নিয়ে আসবি ব্যাস। স্যার বলুন না কার জন্য। স্যারের জন্য আনতে হবে, ভালো কিছু নিয়ে আসিস। কি আনবো স্যার? আরে আমি কি করে জানবো স্যার কি পছন্দ করে আর কি পছন্দ করে না? তুই তোর পছন্দ মতো নিয়ে আয়, যা। আর হ্যাঁ, অবশ্যই ভালো কিছু নিয়ে আসিস। ঠিক আছে স্যার, স্যার খাবে তো, স্যার পছন্দ করে এমন কিছুই আনবো। ঠিক আছে, তাড়াতাড়ি যা এখন। ঠিক আছে। শুভ্রর জন্য খাবার আনতে করলো, কি আনবো, কি পছন্দ করে? আচ্ছা সিঙ্গারার কথা কি ওর এখনো মনে আছে? সিঙ্গারা কি পছন্দ করবে? না, এতদিনই মনে থাকার কথা না। কতদিন হয়ে গেল দুইজন 5-5 টাকা দিয়ে সিঙ্গারা কিনে খাইতাম, ভুলে গেছে হয়তো। এক কাজ করি, ওই সিঙ্গারা ওর জন্য নিয়ে যাই। খালি যদি আমার কথা মনে পড়ে, পড়লে পড়তে পারে, নাও পড়তে পারে, নিয়ে যাই, দেই কি হয়। সিঙ্গারাই নিব। সাহেব এই নেন খাবার, আর এই যে বাকি টাকাটা। কিরে, এত টাকা ফেরত এনেছিস? দিলাম তো মাত্র 1000 টাকা। কি এনেছিস তুই? সিঙ্গারা আনিছি সাহেব। কি সিঙ্গারা? স্যার আপনি তো বলেছিলেন আমার পছন্দ মতো কিছু আনতে, তাই আমি সিঙ্গারা আনিছি। স্যার পছন্দ করবে, সমস্যা নেই। হ্যাঁ বলেছিলাম, তাই বলে সিঙ্গারা? আমি সিঙ্গারা দেবো স্যারের সামনে? এই যে সামনে এত বড় রেস্টুরেন্ট আছে, সেখান থেকে দামি কিছু খাবার নিয়ে আসতে পারতি। সাহেব আমার মনে হয় স্যার এই সিঙ্গারা পছন্দ করবে, আপনি বুঝবেন না। আপনি নিয়ে যান, যদি কিছু বলে আমার কথা কইন, আর তারপরে যদি স্যার অপছন্দ করে তাহলে আমার যা খুশি কইন। তুই এমন ভাবে কথা বলছিস যেন স্যারের পছন্দ সম্পর্কে খুব ভালোভাবে জানিস। স্যার সমস্যা নেই, আপনি নিয়ে যান তো। নিয়ে তো আসলে সিঙ্গারা, আবার এত বড় বড় কথা বলছিস। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি এগুলো, কিন্তু স্যার যদি আমাকে কিছু বলে না, তাহলে তোর খবর আছে। ঠিক আছে সাহেব, কোনো সমস্যা নেই, আপনি নিয়ে যান তো, যান। এই নিন স্যার। ওকে, তোমার জন্য আনন্দ? না স্যার, আমি একটু আগেই খেয়েছি। ও ঠিক আছে। শেখব, স্যার এদিকে এসো। তুমি তো আমার পছন্দের জিনিসটাই নিয়ে এসেছো, তুমি কিভাবে জানলে সিঙ্গাড়া আমার এত পছন্দের? স্যার, এটা আপনি কি বলছেন স্যার? এতদিন আপনার সাথে কাজ করছি, আর আপনার কোনটা পছন্দ কোনটা অপছন্দ এটা জানবো না? তা তো ঠিক, আসলে সিঙ্গারার সাথে আমার অনেক পুরাতন স্মৃতি জড়িয়ে আছে। আচ্ছা তুমি খাবে? না না স্যার, আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি স্যার। ও খাবে না? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ সৈকত, ওর খোঁজ কি নিয়েছিলে? স্যার খোঁজ নেওয়ার কাজ এখনো চলছে, কোনো খোঁজ পেলেই আপনাকে আপডেট জানাবো স্যার। আচ্ছা ঠিক আছে, যত দ্রুত সম্ভব ওকে খোঁজার কাজটা শেষ করো। ভাই সিঙ্গারাটা কিন্তু দারুণ, খুব সুন্দর। এর সাথে যদি এক কাপ চা হতো না। আরে বাবা, সব কত? পকেটে দিলে 10 টাকা, 5 আর 10 টাকা দিয়ে 2টি সিঙ্গারা কিনেছি। চা কি তোমার সিঙ্গারা দেয়া দেবে? হ্যাঁ সিঙ্গারা খা, তারপর পানি খাস,
পেট ভরে যাবেন। তা তুই ঠিক কইছিস, তবে এর সাথেও চা খাওয়া যায় দেখি। জি। এটা মাথায় ঝামেলা আছে। আচ্ছা পরের দিন চা খাও না, আমি সিঙ্গারা খা। আচ্ছা। আজও থাকলে হাত থেকে কেড়ে নিয়ে খেত। কোথায় আছিস ভাই তুই? আচ্ছা ওর কি সিঙ্গারা পছন্দ হয়েছে? না হলে তো সাহেব এতক্ষণ বাইরে বেরো আসতো আর আমার কাজের তো বাইর করে দিত। যেহেতু আসলো না, কিছু করলো না, তার মানে মনে হয় পছন্দ হয়েছে। আরে বাহ, তোর আনার সিঙ্গাড়া তো স্যারের খুব পছন্দ হয়েছে। হয় স্যার, আমি জানতাম স্যার ওই সিঙ্গারা পছন্দ করবে। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, তুই কি করে জানলি যে স্যারের সিঙ্গাড়া পছন্দ? তুই আমাকে বল, আমি কাউকে বলবো না। সাহেব কথাটা যে আপনারা কিভাবে বলি। আরে বল বল, সমস্যা নেই। সাহেব আসলে স্যার আর আপনি যাকে খুঁজতেছেন না, সেই ব্যক্তিটা হচ্ছে আমি। আমি এতক্ষণ আপনাকে জানাতে চাইনি, তাই কিছু বলিনি। স্যার যে মানুষটাকে খুঁজতেছে সেই মানুষটা আমি। ও তাহলে তুই সে যার জন্য স্যার আমাকে পাগল করে দিচ্ছে। তুই তাহলে তার টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলি, তোকে সে কাজ দিয়েছিল আর তুই তারই টাকা মেরে দিলি। আরে সাহেব আপনার কোথাও ভুল হচ্ছে, আমি ওনার কোনো টাকা চুরি করিনি, ওনার কাছে কাজও করতাম না। আছে কিছু পুরনো সম্পর্ক যা আপনি বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, মানলাম যে তুই চোর না, কিন্তু নিশ্চয়ই এমন কিছু করেছিস যার জন্য তুই নিজেও লুকিয়ে লুকিয়ে থাকিস। আরে সাহেব আপনি ভুল করছেন, এমন কিছুই না, তবে কিছু আছে যা আপনি বুঝবেন না। তুই সব বাদ দে আর এক্ষুনি এখান থেকে যা, না হলে কিন্তু আমি স্যারকে ডাকবো আর স্যার এসে তোর অবস্থা খারাপ করে দেবে। না না স্যারকে ডাকতে হবে না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ সেটাই তোর জন্য ভালো। আর শোন, আজ থেকে যেন এই অফিসের আশেপাশেও তোকে না দেখি। ঠিক আছে সাহেব, কিন্তু আপনি স্যারকে কিছু বলবেন না। হ্যাঁ তুই যা আগে, চোর কোথাকার। হ্যাঁ যদি সাহেব আমার বন্ধুরে কয়ে দিত, তাহলে আমার বন্ধুকে আমার সাথে দেখা করতে আসতো? মনে হয়তো না। আর যদি আসতো তাহলে আমার দেখে কি বলতো, যে অবস্থা করে রাখিছে আমার, ওর সাথে দেখা না হওয়াই ভালো। বন্ধুত্ব একটা নির্দিষ্ট সময় পর্যন্তই হয়, বেশি দিন যায় না। আর তাছাড়া আমি গরিব ও বড় লোক, ওর সাথে আবার যায় না। এর চেয়ে ভালো আমি চলে নি। আচ্ছা তোমার সে ছেলেটাকে দেখছি না, ও কোথায়? স্যার ওকে তো আমি তাড়িয়ে দিয়েছি স্যার। তাড়িয়ে দিয়েছ? কিন্তু কেন? স্যার ওই সেই ব্যক্তি যাকে আপনি খুঁজছিলেন, যে আপনার টাকা নিয়ে পালিয়েছিলেন, ওকে তো ধরতে পারলে আপনি মারতেন এবং পুলিশে দিতেন। বেচারা গরিব মানুষ, তাই ভাবলাম খেয়ে পরে বেঁচে থাকুক স্যার। তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোমাকে কে বলেছে যে ও আমার টাকা নিয়ে পালিয়েছে? ও যদি আসলে চোর হতো, ওকে খোঁজার জন্য কি আমি এত টাকা খরচ করতাম? কিন্তু স্যার ও যদি আপনার টাকা নিয়ে না পালায়, তাহলে ওকে আপনি কেন খুঁজছেন? আর আমাকেও তো স্যার ওকে খোঁজার জন্য পাগল করে দিচ্ছেন। আরে আজ আমি যা কিছু করেছি সবকিছু ওর জন্যই করতে পেরেছি। আজ আমার এই যে এত বড় কোম্পানি, এই যে এত গাড়ি বাড়ি, সবকিছু কিন্তু ওর জন্যই সম্ভব হয়েছে। আজ আমার এই যে পজিশনটা শুধুমাত্র ওর কারণে। স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। স্যার একটু ভালো করে বুঝিয়ে বলুন না আমাকে। আরে ও আমার বন্ধু। শোনো তাহলে কি হয়েছিল। দীপ্ত তুই? হ্যাঁ আমি। তুই তো আসলি না, তাই আমি চলে আসলাম। আচ্ছা ওই যে